মোচা চিংড়ি খেতে আমার খুব ভালো লাগে, তারপরে ভালো লাগে এই ভেজ মোচার ঘন্টটা খেতে। তো চলুন আপনাদের সাথে আজকে রেসিপিটি শেয়ার করি। প্রথমেই এখানে আমি মিডিয়াম সাইজের দুটো মোচা ছাড়িয়ে কুচিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর অন্যদিকে নিয়ে নেব দুটো মিডিয়াম সাইজের আলু ডুমড়ো করে কাটা, দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার একটি মশলা বানিয়ে নেব। দিয়ে নেব গোটা জিরে, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা এবং আদা। জল দিয়ে ওটার একটি পেস্ট করে নেব। অন্যদিকে কড়াই বসিয়ে দিয়ে ওতে দিয়ে দেবো জল এবং যেই মোচাটা আমরা কেটে ধুয়ে রেখেছিলাম সেটি দিয়ে একটু হালকা নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর এটির জলটা আমরা ছেঁকে ফেলে দেবো আর এই মোচাটা সাইড করে দেবো। অন্যদিকে দেখুন কি ওয়েদার সুন্দর, মানে এতই সুন্দর আমার ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছিল। তারপরে কড়াই গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল, ফোড়নে দিয়ে দেবো তেজপাতা এবং যে ডুমড়ো করে আলুগুলো কেটে রেখেছিলাম সেটি দেবো, আর সাথে দিয়ে দেবো গ্রেট করা কোকোনাট। ওটির ক্লিপটি নিতে আমি ভুলে গিয়েছিলাম, তার জন্য ওটি আপনাদের আলাদাভাবে বলে দিলাম। এবার যে মশলার পেস্টটি করেছিলাম সেটি দিয়ে দেবো আর সাথে দিয়ে দেবো একটু হলুদ। আর বাটিতে যে মশলাটা লেগেছিল আমি তার মধ্যেই কিন্তু হলুদটি দিয়ে জল দিয়ে এখানে অ্যাড করেছি। দিয়ে দেবো সামান্য একটু নুন, কারণ নুন যেহেতু আমরা আগেও দিয়েছি তাই একটু বুঝে শুনে দিতে হবে। আর দিতে হবে স্বাদ অনুযায়ী একটু মিষ্টি। এবার ভালো করে এটাকে একটু কষিয়ে নিতে হবে। তারপরে হালকা যখন কষে আসবে দিয়ে দেবো কুচনো টমেটো। দিয়ে এবার টমেটোটি গলার অপেক্ষা। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না হালকা হালকা তেল ছাড়ছে। দেখতেই পাচ্ছেন হালকা তেল ছেড়ে গেছে। ঠিক ওই সময় দিয়ে দেবো যে সেদ্ধ করা মোচাটি আমরা রেখেছিলাম সাইডে সেইগুলো এক এক করে দিয়ে ওগুলো এবার ভালো করে মশলাটি মোচার সাথে কষিয়ে নেব। বাইরের আজকের ওয়েদারটা খুব খারাপ ছিল, যার জন্য আমার লাইটের খুব প্রবলেম হচ্ছিল, রিং লাইটও কাজ করছিল না, তার জন্য একটু অসুবিধা হচ্ছিল আজকের ভিডিওটি করতে। যাই হোক, তারপরে এটিকে মিডিয়াম টু লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট ভালো করে ঢাকা দিয়ে রান্না করব। তারপরে দেখতেই পাচ্ছেন 5 থেকে 6 মিনিট এটা ভালো করে মশলাটি পুরো মোচাতে লেগে গেছে। তারপরে আবারও লো ফ্লেমে এটিকে 5 থেকে 7 মিনিট আবারও ঢাকা দিয়ে ভালো করে রান্না করতে হবে। দেখতেই পাচ্ছেন আলুটি গলে গেছে, তার মানে আমাদের মোচাটা পুরো রেডি। এবার অবশেষে দিয়ে দেবো 1 চামচ ঘি দিয়ে এটিকে ভালো করে আমাদের মিক্স করে নিতে হবে। ব্যাস আর কি, তৈরি আমাদের গরম গরম ভেজ মোচার ঘন্ট। এই রেসিপিটি গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে আপনারা ভালোভাবে এনজয় করতে পারবেন। তো রেসিপিটি কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আমার পেজটি ফলো করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।